ক্ষমতায় আসলে সরকারি বরাদ্দের তালিকা জনসম্মুখে প্রকাশ করা হবে। উঠান বৈঠকে জামায়াত নেতা রাজু। লালমনিরহাট জেলা প্রতিনিধি এফআই রানার প্রতিবেদন। লায়ন রিমন কান্তি মুহুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেশিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে, লায়ন সন্তোষ কুমার নন্দী, মাস্টার প্রদীপ সুশীল, লিটন দেবনাথ, সুমন দেবনাথ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় প্রধান পুরোহিত পণ্ডিত ডক্টর CR আচার্য স্বাগত বক্তব্য রাখেন। সভায় মন্দিরের কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে দীপক কুমার পালিতকে প্রধান উপদেষ্টা এবং লায়ন রিমন কান্তি মুহুরীকে সভাপতি ও যুবরাজ আচার্যকে সাধারণ সম্পাদক করে 51 সদস্য বিশিষ্ট মহাকালী নবগ্রহ মন্দির পরিচালনা পরিষদের কমিটি ঘোষণা করা হয়। দাঁড়িপাল্লার এমপি থাকলে ইনশাআল্লাহ তা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা শুধু এটা অফিসের ক্ষেত্রে বললাম, আর আমার ক্ষেত্রে যেটা করব, আমি যদি আল্লাহ আমাকে সংসদে যাওয়ার সুযোগ দান করেন, আমার এই আসনের জন্য যা বরাদ্দ হবে ইউনিয়ন ভিত্তিক আমরা সেটা তালিকা টানিয়ে দেওয়া হবে। কত টাকা আসছে, এই কত টাকার কত টাকা সুবিধাভোগীরা পেয়েছে, কতজন পেয়েছে, কত টাকা আছে, উদ্বৃত্ত টাকা কোথায় ব্যয় করা হবে, সবকিছু আমরা আপনাদের কাছে প্রকাশ করব। কোনো কিছু গোপন হবে না, সবকিছু খোলা থাকবে। কি ঢাকা থেকে আসতেছে, কাকে দেওয়া হলো, কত টাকা দেওয়া হলো, কত টাকা উদ্বৃত্ত আছে, সবকিছু জনগণের কাছে উন্মুক্ত করা হবে ইনশাআল্লাহ। টিফিন অ্যাপ ডাউনলোড করুন, ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন। অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের ক্যাশবাই কোডের মাধ্যমে।